নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা। আগমনী সোয়াল দৈনন্দিন জীবনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন বন্ধুরা। আজকে আমি বানাবো বন্ধুরা একটা পনিরের রেসিপি বন্ধুরা, তেল ছাড়া বন্ধুরা। তেল দেবো না, আমি 1-2 চামচ বাটার দিয়ে বানাবো বন্ধুরা। তো আপনারা দেখতে থাকুন কি কি উপকরণ লাগছে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, এখানে 200 গ্রাম পনির আছে। আমি পনিরটাকে বন্ধুরা দেখুন কাঁচি দিয়ে প্রথমে কেটে নিচ্ছি বন্ধুরা। পুরো পনিরটাকে আমি দিয়ে দেবো বন্ধুরা। তেল ছাড়া পনিরের একটা রেসিপি বন্ধুরা, তো আপনারা দেখতে থাকুন। এটা আমি বন্ধুরা বাটার দিয়ে বানাবো বন্ধুরা। কেটে নিচ্ছি প্রথমে দেখুন 200 গ্রাম পনির। এই দেখুন বন্ধুরা, আমি দেখুন বন্ধুরা এবারে কেটে নিচ্ছি পনিরটাকে। দেখুন বন্ধুরা, অনেক দিন হয়ে গেল পনিরটা। দেখুন বন্ধুরা, পনিরটা কাটা হয়ে গেল। এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি পনিরটাকে বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা, পনিরটা এখানে দিলাম। আচ্ছা, এবারে দেখুন বন্ধুরা পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসার নুন দিলাম বন্ধুরা। স্বাদ অনুসার হলুদ দিলাম বন্ধুরা একটুখানি। আচ্ছা, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম বন্ধুরা। দেখুন এবারে আমি এটাকে মাখিয়ে রাখবো বন্ধুরা কিছুক্ষণ। এটাকে 1 ঘন্টা রেস্টে রাখলে বন্ধুরা ভালো, কিন্তু আমার হাতে অত টাইম নেই বলে আমি বন্ধুরা সঙ্গে সঙ্গেই করে দেবো। যতক্ষণ আমি অন্য কাজগুলো করতে থাকবো বন্ধুরা। দেখুন পনিরটাকে আমি মাখিয়ে দিলাম নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বন্ধুরা। দেখুন আর একটু আমি বন্ধুরা দেখুন লঙ্কার গুঁড়োটা আমি আরেকটু দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি। দেখুন বন্ধুরা, এবার আমি এটাকে রেস্টে রাখবো বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা কি কি উপকরণ লাগছে বন্ধুরা তেল ছাড়াই। দেখুন বন্ধুরা এখানে বাটার রেখেছি বন্ধুরা, এখানে একটু বাদাম ভিজিয়ে রেখেছি, একটু রসুন কুচো বন্ধুরা, একটু টমেটো কুচি, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা বন্ধুরা। তো আমি এগুলো প্রথমে সব বেটে নিচ্ছি বন্ধুরা। দেখুন প্রথমে আমি ধনে পাতাটা বেটে নিচ্ছি বন্ধুরা। সব কিছু আমি শিলনোড়ায় বেটে নেবো বন্ধুরা। ধনে পাতা, বাদাম, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব বেটে পরে বন্ধুরা আমি যেটা রেখেছি দেখুন রেস্টে রেখেছি পনিরটাকে, নুন, হলুদ, শুকনো এই লঙ্কার গুঁড়ো কাশ্মীরি, সেটাতে আমি মাখিয়ে দেবো বন্ধুরা। তো দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে আমি সব একে একে উপকরণগুলো সব বেটে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এটা আপনার রসুন বাটা, এটা পেঁয়াজ বাটা, এটা ধনেপাতা বাটা বন্ধুরা, এটা বন্ধুরা কাঁচা লঙ্কা বাটা, এটা টমেটো পেস্ট, আর শিলনোড়ায় আমি এইটাও বাদামটাকে সব পেস্ট করে নিলাম বন্ধুরা। শিলনোড়াতেই সব বাটলাম বন্ধুরা। আচ্ছা, এবারে দেখুন বন্ধুরা বাদামটা দিয়ে দিলাম। আচ্ছা, একটুখানি জলও দিচ্ছি বন্ধুরা আমি, বাদামটা একটু শক্ত হয়েছে বলে। এবার আমি সব একে একে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন টমেটোর পেস্ট দিয়ে দিলাম, লঙ্কা বাটা বন্ধুরা দিয়ে দিলাম, ধনেপাতা বাটা দিয়ে দিলাম বন্ধুরা, রসুন বাটা দিয়ে দিলাম। সবুজ হয়ে গেছে তার কারণ কি বন্ধু, আগে ধনে পাতাটা বেটেছিলাম বলে বন্ধুরা। এবারে বন্ধুরা আমি সব মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন জায়গাটা ছোট্ট হয়ে গেছে। 10 মিনিট রেস্ট হয়ে গেল বন্ধুরা পনিরটা আমার। সব কিছু বাটতে বাটতে বন্ধুরা দেখুন হাত দিয়ে মাখাচ্ছি বন্ধুরা, কিছু মনে করবেন না, জায়গাটা অনেক ছোট হয়ে গেছে। যে লেগে রয়েছে বন্ধুরা প্লেটে, এটা আমি দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন ব্যাস হয়ে গেল বন্ধুরা মাখানো। এবারে আমি কড়াই চাপাবো, দেখতে থাকুন আপনারা। বাটার দিয়ে পনিরের সবজি বন্ধুরা। বন্ধুরা কড়াই চাপিয়ে দিচ্ছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা। এই দেখুন বাটার, আমি 2 চামচ বাটার দিয়ে দিচ্ছি বন্ধুরা। তেল দেবো না, 1 ফোঁটা তেল ছাড়াই রেসিপিটা হবে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা 1 চামচ বাটার, আর এই দেখুন বন্ধুরা আর 1 চামচ বাটার আমি দিয়ে দিলাম বন্ধুরা।
করে গরম হয়ে যায়। এর মধ্যে আমি একটু বন্ধুরা দেখুন গোটা জিরে দিয়ে দিচ্ছি। ব্যাস বন্ধুরা দেখুন, এটা তো ভালোভাবে মাখিয়ে দিয়েছি বন্ধুরা, সব কিছু দিয়ে জায়গাটা একটু ছোট্ট হয়ে গেছে বন্ধুরা। সব উপকরণ দিয়ে মাখিয়ে দিয়েছি বন্ধুরা, এবারে গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি। ব্যাস বন্ধুরা এবার আমি দেখুন দিয়ে দিচ্ছি। ব্যাস এবার আমি বন্ধুরা নেড়ে দিলাম, 10 মিনিট হবে, আমি নামিয়ে দেবো বন্ধুরা। তারপর একটু ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন, খুব সুন্দর বন্ধুরা স্মেল বের হয়েছে কিন্তু একটা মাখনে, দারুণ সুন্দর গন্ধটা বন্ধুরা। 10 মিনিট পরে বন্ধুরা আসছি ফিরে। দেখুন বন্ধুরা কমপ্লিট। ব্যাস আর কিচ্ছু মশলা দেবার নেই বন্ধুরা। এবার আমি পরিবেশন করব বন্ধুরা দেখুন, তেল ছাড়া সবজি বন্ধুরা পনির দিয়ে। কেমন লাগলো বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে। ভালো হোক কমেন্ট, খারাপ কমেন্ট সব কিছু জানান বন্ধুরা। আপনারা পাশে থাকুন বন্ধুরা, আমার পাশে আপনারা এইভাবে। 73 সাবস্ক্রাইব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আপনারা অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা ও শুভেচ্ছা বন্ধুরা। এইভাবে আমাকে সাপোর্ট করুন, আমাকে এগিয়ে নিয়ে চলুন বন্ধুরা। কমপ্লিট বন্ধুরা দেখুন, খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে বন্ধুরা, সুন্দর স্মেল। ব্যাস বন্ধুরা আমি দেখুন গ্যাসটাকে আমি অফ করে দিলাম বন্ধুরা। এবার আমি পরিবেশন করব। একটা ভিডিও বানাবার জন্য বন্ধুরা অনেক পরিশ্রম, তার পেছনে অনেক কাজ থাকে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা আমি সার্ভ করার জন্য আমি একটা কাচের বাটিতে আমি বন্ধুরা নামিয়ে নিচ্ছি দেখুন। ব্যাস বন্ধুরা দেখুন রেডি পনিরের সবজি রেসিপি বন্ধুরা, তেল ছাড়া শুধু বাটার দিয়ে বন্ধুরা। কেমন হয়েছে বন্ধুরা আপনারা এই পনিরের সবজি রেসিপিটা কমেন্ট করে জানান বন্ধুরা। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন বন্ধুরা। আমার পাশে থাকার জন্য, আমার প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে মন থেকে বন্ধুরা অনেক অনেক ভালোবাসা। বড়োদেরকে প্রণাম জানাই, আমার বয়সী যারা তাদেরকে আমি ভালোবাসা জানাই বন্ধুরা, ছোটোদেরকে আশীর্বাদ জানাই বন্ধুরা। এইভাবে আমাকে সাপোর্ট করুন বন্ধুরা, আমার পাশে থাকুন বন্ধুরা। 73 সাবস্ক্রাইব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। জয় গণেশ, শুভ দুপুর। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তাই না? আর গন্ধটা বন্ধুরা দারুণ হয়েছে বন্ধুরা। গরম ভাতের সাথে বন্ধুরা এক থালা জায়গায় বন্ধুরা 2 থালা ভাত খেয়ে নেবেন বন্ধুরা। পরিবারের সবাইকে বানিয়ে খাওয়ান বন্ধুরা। বাটার দিয়ে বন্ধুরা পনিরের সবজিটা বানালাম, বাটার পনির মশলা সবজি বন্ধুরা, তেল ছাড়া বন্ধুরা।